অর্থাৎ যোগফল যদি বেজের সমান না হয় তাহলে সেই সংখ্যাটা এখানে বসে যাবে, অর্থাৎ 3 আর 3 6, 6 এখানে বসে যাবে। হ্যালো সিয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে হচ্ছে আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির পর্ব নম্বর 5। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ নিয়ে। তো আজকে আমরা শুধু যোগ নিয়ে আলোচনা করব। আমরা বিগত পর্বে রূপান্তর নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা আমাদের রূপান্তরের ক্লাসগুলো দেখোনি, তোমাদের কাছে বিশেষ অনুরোধ যাতে তোমরা আমাদের রূপান্তরের ক্লাসগুলো দেখে আসো। রূপান্তরের ক্লাসগুলো দেখলে হবে কি, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম খুব সহজে সবথেকে ইজি ভাবে শিখে যাবে। রূপান্তর ক্লাসগুলো শেষ করে আজকে আমরা যোগ নিয়ে আলোচনা করব। দেখো, যোগ নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম আসে সংখ্যা পদ্ধতির যোগ। সংখ্যা পদ্ধতির যোগ খুবই সহজ নিয়ম। যে ব্যক্তি আইসিটি পড়ে কিন্তু সংখ্যা পদ্ধতির যোগ পারে না, সে জীবনেও সৃজনশীল প্রশ্ন খ এর অ্যান্সার করতে পারবে না, সঠিক উত্তরের অ্যান্সার করতে পারবে না। সুতরাং সৃজনশীল খ বা সৃজনশীল প্রশ্নের যোগ বিয়োগ, যদি তুমি যোগ বিয়োগ না পারলে 2 এর পরিপূরক করা যায় না, অর্থাৎ যোগ বিয়োগ না পারলে কোনো কিছুই তুমি করতে পারবে না। সুতরাং যোগ আর বিয়োগ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলো বেশি কথা না বেরিয়ে আমরা যোগ শুরু করি। সর্বপ্রথম আমরা জানি যে সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে 4 ধরনের হয়ে থাকে: বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। আজকে সর্বপ্রথম হচ্ছে আমরা বাইনারি যোগ শিখব। বাইনারি যোগ, মনে করো যোগ কেমন, সব নিয়মের যোগ এক, যোগ সবই এক। মনে করো 1 0 1 0, এর সাথে যোগ দেব আমি 1 1 0 1। তো এই যোগটা যখন আমি দিব তখন যোগটা হচ্ছে বাইনারি যোগ। কি যোগ? বাইনারি যোগ। তো আসলে বাইনারি একটা যোগ করব আর আমি করব না, তুমি সব পারবে। দেখো, 0 এর সাথে 1 নরমালি যোগ। 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, এটা তো আমরা সবাই জানি। 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, সবাই জানি। 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, এটাও আমরা সবাই জানি। কিন্তু 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়। এখন 2 এর কত বসে? দেখো, সর্বপ্রথম চিন্তা করবা, যখন দেখবা রাশিগুলোর যোগফল আমার বেজের সমান বা বেজের ঊর্ধ্বে চলে যায়, তখন তার থেকে বেজ একবার বাদ হয়। কি দেখবা? রাশিগুলোর যোগফল যদি বেজের সমান অথবা বেজের উপরে চলে যায় তাহলে তার থেকে বেজ একবার বাদ হবে। তাই তুমি যেই সংখ্যা পদ্ধতিতে যোগ করো না কেন, একই নিয়ম। ঠিক আছে? এখন দেখো, আমার এখানে 1 আর 1 যোগ করে 2 হয়েছে, আমার বেজের সমান হয়ে গেছে। তার মানে কি, বেজ থেকে একবার বাদ দিবা। এখন মনে করো 2 থেকে যদি 2 চলে যায় থাকে কত? 0। থাকে কত? 0। তাহলে আমার এখানে বসবে কি, 1 আর 1 2, 2 থেকে বেস একবার বাদ গেলে থাকে 0, সেই 0 এই। আর বেস যে কয়বার বাদ যাবে হাতে শত থাকে। বেস একবার বাদ গেলে হাতে 1, বেস 2 বার বাদ গেলে হাতে 2, বেস 3 বার বাদ গেলে হাতে 3। সুতরাং বেস একবার বাদ গেছে, হাতে 1, সেই বেস এইটা হাতে রাখে। আশা করি বুঝতে পারছো কিভাবে করছি। আর একটা দেখালে খুব সুন্দরভাবে বুঝবা। দেখো, 1 0 1 0 1, এটা বড় দেই, 1 0 1 1 1। এখন দেখো, এটা হচ্ছে বাইনারি যোগ। এখন দেখো, সর্বপ্রথম আবার দেখবা, সবার আগে একটা জিনিস মনে রাখবা, যদি আমার রাশিগুলোর যোগফল বেজের সমান অথবা বেজের বড় হয়, বেজ কোনটা? এই যে এটা বেজ, এটা বেজের সমান অথবা বেজের বড় হয়, তাহলে তার থেকে আমার এই বেজ একবার বাদ যায়। আর যদি বেস একবার বাদ যায় তাহলে হাতে 1 থাকে। বেস যদি 2 বার বাদ যায় হাতে 2 থাকে। বেস যদি 3 বার বাদ যায় হাতে 3 থাকে। অর্থাৎ বেস যতবার যাবে আমার হাতে তত থাকবে। বাইনারি যোগে বেস একবারই বাদ যায়। এখন সেটা কিভাবে দেখো, 1 আর 1 যোগ করলে হয় 2। 2 থেকে বেস 2 যদি চলে যায় তাহলে থাকে না কিছু। এখন দেখো, 2 থেকে যদি 2 চলে যায়, 2 থেকে যদি 2 চলে যায় থাকে 0, এই যে সেই 0। এখন বেস কয়বার বাদ হয়েছে? বেস এই যে কয়বার বাদ দিলাম? একবার না? একবার বাদ দিছি বলে হাতে 1, একবার বাদ দিছি বলে হাতে 1। এখন ওই হাতের 1 আবার এই 1 এর সাথে যোগ হবে, 1 আর 1 2, এই যে 1 আর 1 2। এখন 2 এর কত বসবে? আবার 2 এর 0, আবার বেস একবার বাদ হইছে বলে হাতের 1। এখন এই 1 এর সাথে যোগ হবে, 1 আর 1 2, 2 এর 1 2 এর 1 3, 2 এর 1 কত? 3। এখন 2 এর 1 3। মনে করো এখন এই যে 3 থেকে যদি আমার 2 চলে যায় থাকে 1, তাহলে 3 থেকে 2 চলে বেস 2 চলে গেলে কত থাকে? 1 থাকে। আর বেস কয়বার বাদ হইছে? একবার, তাই হাতে 1। এই যে এখানে সেই 1। এখন এখানে কোনো সংখ্যা নাই তাই 1 বসে গেছে।
আবার দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে 2, 2 এর শূন্য, বেজ একবার বাদ হয়েছে তাই হাতের 1। কেন 2 এর শূন্য? এই যে 2 থেকে 2 চলে গেলে শূন্য থাকে, অর্থাৎ তোমার রাশিগুলো যোগ করবা, তারপর থেকে তুমি বেজ বাদ দেবা, যতবার বেজ বাদ যাবে, বেজ বাদ গিয়া তাই বেজ যতবার বাদ যাবে হাতে তত থাকবে। সুতরাং বেজ একবার বাদ হয়েছে, হাতে 1, সেই 1 যে বসে গেছে। তো এখন এখানে আমি আরেকটা দিই, দেখি এটা তোমরা পারো কিনা। এখানে আমি দিলাম 1 1 0 1 1 0 0 1। দেখো তো এই যোগটা বাইনারি যোগ, এটা পারা যায় কিনা। এটা দেখো, আগে ভিডিও পজ করে এটা দেখবা এটা করা যায় কিনা। তো এটা দেখো, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 থেকে বেস একবার বাদ যায়, থাকে 0, বেস একবার বাদ গেছে বলে হাতে 1, 1 এখানে হাতে 1 থেকে যায়, সেই 1 যে বসে যাবে। আর এখানে 0 আর 1 যোগ করলে 1, এখানে দেখো 1 আর 1 যোগ করলে হয় 2, বেস 2 থেকে একবার বাদ গেলে থাকে 0, আর বেস একবার বাদ যায় বলে হাতের 1, এখানে কিছু নাই তাই এই 1 বসে যায়। ঠিক আছে, আমি এখন এখানে একটা কাজ দিয়ে দিচ্ছি, এই কাজটা আমি করে দেব না, এটা তোমরা বাসায় করবে। 1 1 1 1 1 0 1 1, এই যোগটা তোমরা বাসায় বসে করবে। তো এখন আসো বাইনারি যোগ শেষ। তো এইগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে বাইনারি যোগের ক্ষেত্রে একই নিয়ম, রাশিগুলোর যোগ করবা, যোগ করে সেই সংখ্যাগুলো যদি বেজের সমান অথবা বেজের বড় হয় তাহলে বেজ ওর থেকে বাদ যাবে, বেজ বাদ গিয়া যা থাকবে তাই এখানে বসবে, এবং বেজ যতবার বাদ যাবে হাতে তত থাকবে। তো এটা তোমরা ট্রাই করো, যদি না পারো তাহলে এটা আমি শেষে করে দিব। তো এখন দেখো আমরা বাইনারি যোগ শিখলাম, এখন আমরা শিখবো অক্টাল যোগ। অক্টাল যোগ কেমন? অর্থাৎ যার বিট থাকে হচ্ছে 8, যার বিট কত থাকে 8 থাকে। তো দেখো এখানে আমি মনে করে দিলাম, এখানে দিলাম হচ্ছে 5 3 যোগ দিলাম 2 7, যোগ হবে কিসে? অক্টালে। অর্থাৎ যার বেজ 8 সে অক্টাল যোগ হবে। তো দেখো সেম নিয়ম, বাইনারি ক্ষেত্রে একই নিয়ম, এটার ক্ষেত্রে একই নিয়ম, কোনো নিয়মের কোনো পরিবর্তন নাই। দেখো 7 আর 3 নরমালি যোগ করবা, নরমাল যোগ করে বেজ বাদ দিবা, শেষ, একদম কোনো কথা নাই। নরমালি যোগ করে বেজ বাদ, যতবার বেজ বাদ যাবে হাতে তত থাকবে, বেজ বাদ দিয়ে যা থাকবে তাই এখানে বসবে। অর্থাৎ এই দুইটার আগে যোগ করব, যোগ করার পরে দেখবো বেজের সমান অথবা বেজের উপরে গেছে কিনা। যদি বেজের উপরে যায় তাহলে বেজ বাদ দিয়ে যা থাকবে তাই এখানে বসাবো, বেজ যতবার বাদ যাবে শতবার হাতে থাকবে। দেখো 8 মানে 7 আর 3 যোগ করলে হয় 10, বেজ কত 8, 10 থেকে যদি 8 চলে যায় থাকে কত 2, সেই 2 এই যে, এই যে বেস এই যে একবার নিচে না একবার, তাহলে হাতে কত থাকে 1, সেই 1 এটার সাথে যোগ হবে, 2 এর 1 3, 5 আর 3 যোগ করো, 5 আর 3 8, 5 আর 3 8। এখন 8 থেকে যদি 8, এই বেস 8, এই বেস 8 কিন্তু এই যে 5, 8 থেকে যদি 8 চলে যায় তাহলে থাকে কত 0, থাকে কত 0, বেস কয়বার বাদ হইছে একবার, কয়বার একবার, সেই একই, তাহলে 102। তো দেখো 53 আর 27 যোগ করলে 102 হয়, 53 আর 27 যোগ করলে 102 হয়, কিসে? অক্টালে। কিসে হয়? অক্টালে। এখন এটা দেখো, মনে করে এখানে দিলাম 3 যোগ 3 যোগ 3, এটা আমি এইভাবে পাতাইলাম, এটাও অক্টাল যোগ, এটাও কি যোগ? সরি, অক্টাল যোগ। এটা দেখো 3 আর 3 যোগ করলে হয় কত 6, 6 আর 3 যোগ করলে হয় 9, 6 আর 3 যোগ করলে কত হয় 9 হয়। সুতরাং 9 আমার এখানে আছে, 9 পাইলাম, বেজ আছে 8, যদি 9 থেকে 8 চলে যায় থাকে 1, এই যে সেই 1, বেজ কয়বার বাদ হয়েছে একবার, তাহলে হাতে থাকে 1, সেই 1 এখানে বসে যাবে। কথা বুঝতে পারছো? বেস একবার বাদ হয়েছে বলে হাতের 1, এখানে কোনো সংখ্যা নেই তাই এই 1 এখানে বসে যাবে। তাহলে 3 আর 3 আর 3 আর 3 6 আর 3 9, এটা যে যদি আমি অক্টালে নেই তাহলে যোগফল হবে 11। আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকটা অক্টাল যোগ দেখে অক্টালের যোগ শেষ করব। এখানে মনে করে আছে 3 9, এখানে আছে 2 5 যোগ, এটা অক্টাল যোগ। 5 আর 9 যোগ করলে হয় 14, এখানে আছে অক্টাল 14, মনে করে এই যে দিলাম 14, 14 থেকে অক্টাল একবার বেস বাদ দাও, 14 থেকে 8 চলে গেলে থাকে কত 9 10 11 12 13 14, 6,
কত থাকে? 6 থাকে। তাহলে এই যে সেই 6 বসবে। বেস কয়বার বাদ হইছে? একবার। একবার বেস বাদ হওয়ার জন্য হাতে থাকে 1, সেই 1 এই 2 এর সাথে যোগ হবে। কেন হাতে থাকে? বেস একবার বাদ হইছে তাই হাতে 1। সারা জীবন মনে রাখবা, বেস যতবার বাদ যাবে হাতে তত থাকবে। তাহলে 2 এর 1 3, 3 আর 3 6। 6 থেকে কি, এই দেখো 6 থেকে কি বেস 8 বাদ যায়? 6 থেকে কি 8 বাদ যায়? জীবনও যায় না। সুতরাং এভাবে হবে না। যদি কখনো এমন হয় যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ না যায়, অর্থাৎ যোগফল যদি বেজের সমান না হয়, তাহলে সেই সংখ্যাটা এখানে বসে যাবে। অর্থাৎ 3 আর 3 6, 6 এখানে বসে যাবে। এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এই কাজটা তোমরা করবা, বাসার কাজ। এটা আছে 4 6 যোগ, এটা হচ্ছে অক্টাল যোগ করবা। তো আজকের ভিডিওটা এই বাইনারি আর অক্টাল যোগের ভিতরে সীমাবদ্ধ থাকবে। আগামীকাল আমি দশমিকের যোগ এবং হেক্সাডেসিমেলের যোগ নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব, তোমাদের সামনে একটা ক্লাস দিব। তো আশা করি ওই ক্লাসটা করলে যোগ সম্পর্কে সমস্ত ধারণা তোমাদের চলে আসবে, আর ইনশাআল্লাহ যোগে কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না। তো আগামী ভিডিওটা দেখার বিশেষ আমন্ত্রণ রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।